সম্মানিত দর্শক শ্রোতা, আজকে আমরা সূরা লাহাব নাজিলের ইতিহাস সম্পর্কে আলোচনা করব। সূরা লাহাব মক্কায় অবতীর্ণ হয়েছে। এই সূরায় আয়াতে কারিমা হলো 5টি। এই সূরার প্রেক্ষাপট হিসেবে বুখারী শরীফের মাঝে এসেছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আয়াত নাজিল করলেন, ওয়া আনজির আশিরাতাকাল আকরাবিন। নবীজি, আপনি আপনার নিকটতম আত্মীয় স্বজনদেরকে ভীতি প্রদর্শন করুন। যখন এই আয়াতে কারিমা নাজিল হয় তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার আত্মীয় স্বজনদের মাঝে সাফা পর্বতে গিয়ে একটা এলান করলেন। আরব দেশের তৎকালীন সময়ের নিয়ম অনুযায়ী উনি সাফা পর্বতে আরোহণ করে সবাইকে সাবধান সাবধান বলে এইভাবে উনি আহ্বান করতেছিলেন। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে কুরাইশগণ, তোমাদের সম্মুখে জ্বলন্ত দুজখের জাহান্নামের মহাশাস্তি রয়েছে। যদি তোমরা আমার ওই আল্লাহর বাণীর উপর আস্থা স্থাপন না করো, তবে তোমাদেরকে ওই শাস্তি ভোগ করতে হবে। তোমরা স্ব আত্মাকে উক্ত শাস্তি থেকে রক্ষা করো। এই কথা শুনে আবু লাহাব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছেন, তাব্বান লাকা আলিহাজা জামাতানা, তোমার ধ্বংস হোক, তুমি কি এই কারণেই আমাদেরকে একত্রিত করেছো? এরই প্রেক্ষিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা লাহাব অবতীর্ণ করেন। আল্লাহ তাআলা বলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, আবু লাহাবের হস্তদ্বয় ধ্বংস হোক। তো এই হলো বিষয় যে আমরা এই সূরার এই ইতিহাসটুকু জানতে পারলাম, এই সূরার নাজিলের ইতিহাসটুকু জানতে পারলাম। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুন। আস্থা, নিরাপত্তা ও প্রগতির সাথে প্রযুক্তির সমন্বয়ে গ্রাহকদের সর্বোচ্চ মানের ব্যাংকিং সেবা প্রদানই কমিউনিটি ব্যাংকের লক্ষ্য। কমিউনিটি ব্যাংক, সবার ব্যাংক।